জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, দ্রুত বিচার সহ ৩ দফা দাবিতে শাহবাগ অবরোধ করেছেন পরিবারের সদস্যরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তুষার আহমেদ ইমন। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শাহবাগ চত্বরে। সকাল থেকে এখানে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্বজন যারা, তারা অবস্থান নিয়েছে এবং তারা এখনও অবস্থান নিয়েছে। তারা সকাল 11টার পরে তারা আসলে জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা এখানে আসতে শুরু করে শাহবাগ মোড়ে, এবং তখনই তারা আসলে অবস্থান নেয়। এবং এখনও পর্যন্ত সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেছে, এখনও কিন্তু তারা এখানে অবস্থান নিয়েই আছে এবং চারদিকে তারা ঘেরাও করে রেখেছে। তাদের 3 দফা দাবি ছিল। তাদের প্রথম দাবি ছিল যে তারা এই শহীদ অর্থাৎ যারা আহত বা নিহত হয়েছেন তাদের হত্যাকারীদের বিচারের দাবিতে তারা এখানে দাঁড়িয়েছেন। তারা দাবি করছেন যে এখনও সুনির্দিষ্টভাবে কোনো হত্যাকারীকে চিহ্নিত করা যায়নি, তো তাদের বিচারের দাবিতে তারা আসলে এখানে দাঁড়িয়েছেন। তাদের আরেকটি দাবি ছিল যে তাদেরকে, যারা নিহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে, তাদেরকে বীরের সম্মান দিতে হবে। এবং তাদের তৃতীয় আরেকটি দাবি ছিল যে তাদের ন্যায্য দাবি পূরণ করতে হবে, অর্থাৎ তাদের পুনর্বাসন করতে হবে এবং মাসিক ভাতার যে বিষয়টি সেটি সুনির্দিষ্টভাবে জানাতে হবে। এবং এদিকে পুলিশরা অবস্থান নিয়েছে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু পুলিশরা অবস্থান নিয়েছে এবং এখনও পর্যন্ত এখানে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়নি। তবে যানজটের কারণে কিছুটা গাড়ি ঘোড়া যানজটপূর্ণ অবস্থান তৈরি হয়েছে। শাহবাগ মোড় থেকে জুলাই আগস্টে নিহতদের নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম শাহবাগ মোড়ে।